আসসালামু আলাইকুম। জেবলেসের আরও একটি আনবক্সিংয়ের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আনবক্সিং করতে যাচ্ছি জেবলেস ARES 3। এর আগে আমরা দেখেছি জেবলেস ARES 2 এবং বর্তমান স্পোর্টি লুকের আরও একটি স্মার্ট ওয়াচ বের করেছে জেবলেস ARES 3। জেবলেসের যতগুলো ARES সিরিজের আছে সবগুলাই কিন্তু আমরা স্পোর্টি লুকের দেখেছি এবং ARES 3 যেটা বের করছে বর্তমান কোম্পানি সেটাও কিন্তু স্পোর্টি লুকের বের করছে। তো এখন আমরা বক্সের উপরে কি কি স্পেসিফিকেশন লেখা আছে আমরা একটু দেখে নিব। এইখানে লেখা আছে আলট্রা এইচডি কালার ডিসপ্লে, মেক কল রিসিভ কল। আপনি কিন্তু এটা দিয়ে কথা বলতে পারবেন, সরাসরি নাম্বার তুলে ডায়াল করতে পারবেন। 24 ঘন্টা হার্ট রেট পাবেন, মাল্টিপুল স্পোর্টস মোড পাবেন এবং আমরা বক্সের মধ্যে কি কি আছে দেখে নিব এবং ওয়াচটিও ওপেন করে একটু দেখে নিব। তো এটাই আমাদের ফার্স্ট লুক। এটা কানেকশন করতে হলে আমাদের ফিট ক্লাউড প্রো একটা অ্যাপস আছে, সেটা ইনস্টল দিতে হবে। ইনস্টল দিলেই কিন্তু কানেকশন করতে পারবো আমরা। তো ঘড়িটা এখন আমরা বের করে ফেলি। আর বক্সের মধ্যে কি কি আছে সেটাও দেখে নিব। এখানে একটা চার্জার কেবল দেখতে পারতেছি আমরা। তারপর এখানে একটা আছে স্ট্রাপ আছে। আমরা এই স্ট্রাপগুলো দেখে থাকি সাধারণত জেবলেস ভাইভ 7 প্রো, তারপর কসপেট ট্যাঙ্ক T2 এইসব ক্যাটাগরি স্মার্ট ওয়াচে কিন্তু এই স্ট্রাপ দেখে থাকি। তারপর TRX 2, TRX Pro। আপনি স্পোর্টি লুকের স্মার্ট ওয়াচ ক্রয় করলে বিশেষ করে এই স্ট্রাপগুলো পেয়ে যাবেন। তারপর এখানে একটা মেনু হল আছে, আপনারা এটা দেখেও কানেকশন করতে পারবেন। এখানে কিউআর কোড আছে, সেটা দেখেও কানেকশন করতে পারবেন। এই যে কিউআর কোড দিয়ে কানেকশন করতে পারবেন। তো আমরা এখন ঘড়িটা ওপেন করব, দেখি ঘড়িতে কি কি অপশন আছে। তো ঘড়িটা খুবই চমৎকার করছে। তারা এখানে 3টা বাটন দিয়ে দিয়েছে, একটা স্টার্ট বাটন বা হোম বাটন বা পাওয়ার অফ অন। তারপরে এটা দিয়ে আমরা অপশনগুলো দেখতে পারবো। আর এটা দিয়ে স্পোর্টস মোড চলে যাবে সরাসরি, এইটা স্পোর্টস মোড বাটন। তো আমরা স্টার্ট বাটনে ক্লিক করে আমরা ওপেন করব। তো জেবলেস লেখা চলে আসলো। তো ব্রাইটনেসটা খুবই চমৎকার দেখতে পারতেছি ফার্স্টে আমরা। তো এখানে কিন্তু স্পিকার আছে, এই যে স্পিকার দিয়ে আপনারা কথা বলতে পারবেন, কোনো প্রবলেম হবে না। আর এটা হচ্ছে IP68, আপনি বৃষ্টিতে ভিজতে পারবেন, সুইমিং না করাটাই ভালো। আর ডিসপ্লে সাইজ হচ্ছে 1.52 ইঞ্চি এইচডি কালার ডিসপ্লে। আর এইটা কিন্তু অলওয়েজন হয়ে থাকবে, বিশেষ করে সবসময় অলওয়েজন হয়ে থাকবে। তারপর 360x360 পিক্সেল, মানে রেজুলেশনটা খুবই চমৎকার এবং 300টার মতো ওয়াচ ফেস পেয়ে যাবেন। তাছাড়া আপনি আপনার নিজের ছবি কিন্তু এটাতে দিতে পারবেন, এইভাবে ওয়াচ ফেস আপনি চেঞ্জ করতে পারবেন এবং নিজের ছবি কিন্তু এখানে দিতে পারবেন। আর 100টার মতো ওয়ার্কআউট মোড আছে। আর ব্যাটারি এমএএইচ হচ্ছে 400 mAh, সেক্ষেত্রে আপনার 4 থেকে 5 দিন বা 1 সপ্তাহের মতো চার্জ ব্যাকআপটা পেয়ে যাবেন অনায়াসে। আর ব্লুটুথ ভার্সন হচ্ছে 5.1। ব্লুটুথ ভার্সনটাও একটু বেশি আছে, আমরা অন্যান্য ওয়াচে দেখেছি 5 পয়েন্ট, তবে এইটাতে 1 পয়েন্ট বেশি আছে। তো ওয়াচটি কিন্তু অরিজিনালি খুবই ভালো। আপনারা যারা এই স্মার্ট ওয়াচটি ক্রয় করতে চান আমাদের টেকডেন শপ থেকে ক্রয় করে নিতে পারবেন। আর আপনি যদি আমাদের শপে আসেন তাহলে ফিজিক্যালি এইভাবে হাতে ধরে যে কোনো স্মার্ট ওয়াচ দেখে ক্রয় করে নিতে পারবেন। তো আমি সাধারণত আজকে আনবক্সিংয়ের ভিডিও করব, পরবর্তীতে ফুল রিভিউ দিয়ে দিব যে কি কি অপশন আছে। এখানে 3টা বাটন দেখতে পারতেছে, এটা আমাদের হোম বাটন। আর এটাতে ক্লিক করলে আমরা সকল মোড পেয়ে যাব। যেমন আমি ক্লিক করি, টেলিফোন আছে, কন্ট্যাক্ট আছে, কল রেকর্ড আছে, ভয়েস অ্যাসিস্ট্যান্ট আছে, ডাটা আছে, ওয়ার্কআউট আছে, ওয়ার্কআউট রেকর্ড আছে, হার্ট রেট, স্লিপ মনিটরিং, ব্লাড প্রেশার আছে, ব্লাড অক্সিজেনও কিন্তু এটাতে আছে। আর এখানে আমরা ক্লিক করলে আমরা কিন্তু সরাসরি স্পোর্টস মোডে চলে যাচ্ছি। তো ওয়াচটি কিন্তু অরিজিনালি খুবই ভালো। আপনারা যারা ক্রয় করবেন অবশ্যই আমাদের টেকডেন শপ থেকে ক্রয় করবেন। তারপরে সেটিংয়ে ক্লিক করি, একটু অলওয়েজনটা দেখিয়ে দিই আপনাদেরকে। এই যে ডিসপ্লে লেখা আছে এখানে ক্লিক করলাম। তারপরে AOD ক্লক আছে, এখানে ক্লিক করি। এই যে ডিজিটাল ক্লক দেওয়া আছে, এটা আমি অলরেডি অলওয়েজন করেছি। এখন আমরা অলওয়েজনটা দেখি। তো এই যে আমাদের অলওয়েজন, এটা কিন্তু অল টাইম অলওয়েজন হয়ে থাকবে। এটাতে কোনো মিনিট উল্লেখ করা হয় নাই, শুধু AOD ক্লক লেখা আছে, সেক্ষেত্রে আমরা বলতেই পারি অলওয়েজন সবসময় হয়ে থাকবে। তো ওয়াচটি অরিজিনালি খুবই ভালো, এটা একদমই নতুন এসেছে। প্রাইসটা আপনারা ডিসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবাই শেয়ার করবেন। সামনে কোনো নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমার এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আল্লাহ হাফেজ।